লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তোমাদের মন যা চায় সব কিছু তোমাদেরকে দেওয়া হবে, কোনো কিছুর কমতি করা হবে না। তোমার মন চাই জান্নাতের ভিতরে পাখির গোশত খাওয়ার জন্য দেওয়া হবে, খাসির বোনা খাওয়ার জন্য দেওয়া হবে। এরকমভাবে দুনিয়াতে যেই সমস্ত খাবার খাইতে পারো নাই, সেই সমস্ত খাবার তোমার খাইতে মনে চাই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে তোমরা হবা মেহমান। মেজবান দুনিয়ার কোনো মানুষ না, মেজবান কোনো ফেরেশতা না, আমি আল্লাহ সেদিন তোমাদের মেজবান হয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মেহমান কে? আমরা। কারা? মেজবান হবে কে? আল্লাহ তাআলা। তাহলে ওই জান্নাত যদি পেতে চায় দুনিয়াতে পাওয়া যাবে নাকি পরকালে? তাহলে জান্নাত পেতে হলে মরতে হবে। এখন প্রশ্ন আসে, হুজুর মরেই যেহেতু যাবো তাহলে দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ কি এমনি এমনি আমাদেরকে বানাইলেন? না, আল্লাহ তাআলা এটার জবাব দেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইলাম, অনর্থক বানাইলাম, আর তোমরা আমি আল্লাহর নিকট ফিরে আসবে না এমন ধারণা কি তোমরা করো? না না বান্দা, এমন ধারণা করার কোনো সুযোগ নাই। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছুকে আমি অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এর মাঝামাঝি যা কিছু আছে কোনো কিছুকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, হুজুর অনর্থক বানাই নাই আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ তাআলা নিজেই সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। গোলামি কার? আরো জোরে বলেন কার? এখন বলতে পারেন, হুজুর গোলামি করব কতদিন? অনেক মানুষ আছে দুনিয়াতে নামাজ 2 রাকাত পড়ার মতন পড়লেই হয়, আর নামাজের দরকার নাই, এমন সুবিধাবাদী মুসলমান আছে কিনা? নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের মরণ আসা পর্যন্ত তোমাদের রবের গোলামি করবা। সুবহানাল্লাহ। রবের গোলামি কতদিন? 1 বছর? শুক্রবার? শুধুমাত্র 2 দিন, 2 ঈদের দিন, শবে বরাত আর শবে কদর? নাকি সারা বছর? একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। কার ইবাদত? আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত ইবাদত। তাহলে আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে জান আছে, অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন যদি কেউ বলে আমি মৃত্যুবরণ করব না, আমার বাড়ি 25 এখান থেকে পালায়ন করে সৌদি আরব চলে যাব, মক্কায় চলে যাব, অথবা আমেরিকায় চলে যাব, মৃত্যু কি আমার সেখানে পাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আও বিল কাত। ওগো রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও, পালিয়ে কোনো লাভ হবে না।
যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মরণের সাথে আপনি সাক্ষাৎ করেন আর না করেন, কিন্তু মরণ আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি আমেরিকায় চলে যাও সেখানেও মরণ যাবে, যদি তুমি সৌদি আরব চলে যাও সেখানেও মরণ যাবে, যদি তুমি মধুপুর চলে যাও সেখানেও তোমার মরণ যাবে। যাবে কি যাবে না? আল্লাহ তাআলা সূরায় পড়তে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে সকলকে থাকার দরকার। মৃত্যুর পূর্ব প্রস্তুতি সকলকেই নিয়ে থাকতে হবে, কেউ থাকতে পারবে না। হয়তো আজ আর না হয় কাল, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা সবই রইব পরে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। এই জন্য আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে না? সকলকেই কবরে যেতে হবে। পিছনে যারা আছেন একটু বাবাদের আগায় বসেন, একটু আগায় বসেন। বসছেন যেহেতু একটা সৌন্দর্য আছে না, খেলার মাঠেরও তো একটা সৌন্দর্য আছে। আপনারা মাহফিলে বসছেন, কোরআনের মাজলিস, দামি মাজলিসে বসছেন, একটু সুন্দর শিষ্টাচার বজায় বসেন, একটু আগায় বসেন। মুহতারাম হাজরিন, তাহলে সকলকেই কবরে চলে যেতে হবে, তাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিস শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী বলেন, আমরা একদিন একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য ঘর থেকে আল্লাহর রাসূলের সাথে বের হয়ে গেলাম। যেখানে লাশটা কবরস্থ করা হবে কবরস্থানের কাছে চলে গেলাম। এখনো পর্যন্ত কবরস্থ করা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূল বসে পড়লেন। আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে বসে পড়লাম, এমন শান্তভাবে বসলাম কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাইতাম না, এবং শান্তভাবে আল্লাহর রাসূলের সামনে বসে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াদিহি উদ, একটা লাঠি হাতে নিলেন, লাঠি হাতে নেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে দাগ দিতে শুরু করলেন, আঁকাআঁকি করতে শুরু করলেন। দীর্ঘক্ষণ আল্লাহর রাসূল মাথা ওঠায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মাথা ওঠানোর পরে বলতেছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 বার এই কথাটা বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। এরপর আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ।
আল্লাহর রাসূল বলেন একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, মুমিন বান্দার আত্মাটাকে স্বাগত জানায় নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতাদের সাথে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? একটা হলো মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, আরেকটা হলো ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন এই হাজার হাজার ফেরেশতাদের সাথে দুইটা জিনিস থাকে। একটা হলো জান্নাতের কাফন, আর একটা হলো জান্নাতের সুগন্ধি। দুইটা জিনিস নিয়ে এই হাজার হাজার ফেরেশতারা জমিনের ভিতরে আগমন করে। আল্লাহর রাসূল বলেন এই মুমিন বান্দার দুই দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এই মুমিন বান্দার সামনে সারিবদ্ধ হইয়া হাজার হাজার ফেরেশতারা বৈশা যায়। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আসে তার জানকে কবজা করার জন্য। কে আসে? কে আসে? মালাকুল মউত আসে। আমরা আরেকটা নাম এটার জানি, কি সেটা? আজরাইল। বলি না যে আজরাইল আসছে, আসলে আজরাইল আসে না, মালাকুল মউত আসে। মালাকুল মউত শব্দের অর্থ হলো মৃত্যুর ফেরেশতা। সারা জীবন শুনে আসে আজরাইল আজরাইল। তো এক আজরাইল যদি জান কবজ করে, আপনাদের 25 মারা গেল একজন, মধুপুরে মারা গেল একজন, আমাদের ময়মনসিংহে মারা গেল একজন, সৌদি আরবে মারা গেল একজন, আজরাইল তো 25, বাকি জানগুলো কবজা করলো কে? হ্যাঁ, কে বলতে পারবেন কেউ? আজরাইল কিন্তু জান কবজ করে না বাবা। আজরাইল হলো সমস্ত মৃত্যুর ফেরেশতাদের লিডার। হ্যাঁ, আজরাইল হলো সমস্ত মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ মৃত্যুর ফেরেশতারা কাজ করে। এখন বলবেন হুজুর দলিল কি? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী বুকিলা বিকুম। ওগো রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জ্বালিয়ে দেন, তোমাদের জান কবজা করে মালাকুল মউত, যাকে তার জন্য নির্ধারণ করা হয়েছে সেই তোমার জানটা কবজ করে, অন্য কেউ কবজ করে না। এই ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে যে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার জান কবজা করে। আজরাইল জান কবজ করে নাকি মালাকুল মউত করে? এই ভুল থেকে বাঁচতে হবে। এটার জন্য তো ওয়াজ মাহফিল না। এই ভুল ছোটবেলা থেকে যেটা শুনে আসছি যে আজরাইল জান কবজ করে, আজরাইল জান কবজ করে না, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা জান কবজা করে। আজরাইল হলো সমস্ত মৃত্যুর ফেরেশতাদের লিডার। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মউত, এরপরে মুমিন বান্দার কাছে মালাকুল মউত এসে যায়। মালাকুল মউত আসার পরে তার মাথার কাছে বৈশা যায়। মাথার কাছে বৈশা বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হয়ে আসো, এমন ভাবে বের হয়ে আসো তোমার রব তোমার উপর রাজি, তোমার রব তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার অতীত জিন্দেগীর যত গুনাহ ছিল, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে তার আত্মাটাকে বের করার জন্য প্রস্তুত হয়, বের করে এমন সহজভাবে বের করা হয়, আল্লাহর রাসূল বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। একটা গ্লাস থেকে অথবা একটা পাত্র থেকে পানি ঢাললে যেরকম কষ্ট হয় না, একটা গ্লাস যদি এখানে থাকে, আমি যদি পানিটা ঢেলে দিই আমার কোনো কষ্ট হবে নি? কষ্ট হবে পানিটা পড়তে, যেরকম কোনো কষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। একটা পাত্র থেকে পানি ঢাললে যেরকম কোনো কষ্ট হয় না, এর চাইতেও সহজভাবে মালাকুল মউত মুমিন বান্দার আত্মাটাকে কবজা করে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সামনে হাজার হাজার ফেরেশতারা ডেকে ডেকে বলে ও মালাকুল মউত, মুমিন বান্দার আত্মাটা আমাদের কাফনের ভিতরে দিয়ে দাও। মালাকুল মউত কাফনের ভিতরে তার আত্মাটাকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে গোটানোর পরে ওই যে সুগন্ধি নিয়ে আসছে, সুগন্ধি লাগাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায়। ফায়াসইদুনা বিহা ইলাস সামা, তারা আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের নিচে হাজার হাজার ফেরেশতাদের সাক্ষাৎ হয়। হাজার হাজার ফেরেশতারা জিজ্ঞাসা, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলে তোমরা কিভাবে বুঝলা এখানে আত্মা আছে?
বলে এই যে আত্মা থেকে এমন সুগন্ধি বের হইতেছে, যার পরে আল্লাহ তাআলা আমরা আসমানের নিচে যত ফেরেশতা আছে আল্লাহ আমাদের সকলের নাক গ্রানে সুরভিত করে দেয়। সুবহানাল্লাহ। তখন এই আত্মা বহনকারী ফেরেশতারা বলে এই আত্মা হলো 25 ওই যে কলিমুদ্দিন সে সলিমুদ্দিন আছে না মুমিন বান্দা, তার আত্মা। সুবহানাল্লাহ। এরপরে আসমানের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমান বেদ করে সপ্তম আসমান আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, তার আত্মাটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, ও ফেরেশতাদের দল এই আত্মাটা এই বান্দার আমলনামা তোমরা ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও। আত্মা চলে গেল আল্লাহর কাছে, আমলনামা ইল্লিয়িনের ভিতরে। লাশটাকে আমরা কোথায় দাফন করে দেই? মাটির নিচে দাফন করি কি করি না? লাশ হলো মাটির নিচে, আত্মা চলে গেল 7 আসমানের উপর আল্লাহর কাছে, আর আমলনামা চলে গেল ইল্লিয়িনে। আমরা যখন লাশটাকে মাটির নিচে দাফন করে দিয়ে দেই, আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে তার কবরের ভিতরে আবার তুমি দিয়ে দাও। যখন মুমিন বান্দার আত্মাটা কবরের ভিতরে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতিয়ানিহি মালাকান, তার কাছে 2 জন ফেরেশতা আসে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? তার কাছে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দাকে উঠায়া বসায়। বসানোর পরে তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? তাকে 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, 3 নম্বরের প্রশ্ন হলো মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। 1 নম্বরের প্রশ্ন হলো তোমার রব কে, 2 নম্বরের প্রশ্ন হলো তোমার ধর্ম কি, 3 নম্বরের প্রশ্ন হলো আল্লাহর রাসূলকে দেখায় জিজ্ঞাসা করেন এই মহাপুরুষকে তুমি কি তাকে চিনো যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? বান্দা তখন বলতে থাকে হা 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 আমি চিনি। তখন বান্দা বলতে থাকে করাতু কিতাবাল্লাহ। তখন বান্দা বলতে থাকে রব্বি আল্লাহ, আমার রব হলো একজন। জোরে বলেন তিনি কি? বান্দা বলে দেয় আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করে তোমার ধর্ম কি? বান্দা বলে দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করে তুমি কি তাকে চিনো যাকে তোমার নিকট নবী করে প্রেরণ করা হয়েছিল? তখন বান্দা বলতে থাকে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী যাকে আমাদের কাছে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে আইনা ওয়াজাদতা হাযা, হে বান্দা তুমি এই জবাব কোথা থেকে শিখে এসেছো? তখন বান্দারা বলতে থাকে করাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কালাম পড়েছিলাম। দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরামের মজলিসে বসতাম। দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসার সাথে আমার সম্পর্ক ছিল। এরকম ভাবে খতিব সাহেবদের আলোচনা শুনতাম। আলোচনা শুনি না সেখান থেকে সমস্ত জবের সওয়ালের জব আমরা শিখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, ও ফেরেশতাদের দল আমি আমার বান্দাকে সত্যায়ন করে নিলাম। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লম্বা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফেরেশতারা জান্নাতের পোশাক পরিধান করায় দেয়, জান্নাতের এরকম ভাবে দরজা খুলে দেয়, তার শরীর তার এরকম ভাবে জান্নাতের বিছানা তার কবরের ভিতরে বিছায়া দেয়। বান্দা ঘুমিয়ে বান্দা কবরের ভিতরে শুয়ে যায়। বান্দা শুয়ে শুয়ে দেখে ওই যে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। বান্দার মন চাই জান্নাতের ভিতরে ঢোকার জন্য,
কিন্তু ঢোকা তো যাবে না। কবরে শুয়ে থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখবি, বান্দার মন চাই জান্নাতে ঢোকার জন্য। আল্লাহ তাআলা বলবেন নাম কানাউমাতুল আরুস, ও আমার বান্দা তুমি বাসর রাতের দোলার নেই ঘুমিয়ে যাও। বাসর রাতের দোলা যেমন ঘুমিয়ে যায়, তার প্রিয়তমা ছাড়া কেউ দুনিয়ার অন্য কোনো মানুষ ডাক দেয় না। আজকেও তুমি ঘুমিয়ে যাও, তোমাকে দুনিয়ার কোনো মানুষ ডাক দিবে না, তোমাকে দুনিয়ার কোনো স্ত্রী ডাক দিবে না, দুনিয়ার কোনো মানুষ তোমার দিকে আসবে না। আমি আল্লাহ তোমাকে ডাক দিব। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী যে হাদিস কোথায় বসে বলতেছেন? কবরের পাশে। ফাইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দার মৃত্যুর কথা বলছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন ফাইন্নাল আবদাল ফাজির, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, এই পাপাচার বান্দার আত্মা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন সুদুল উজুহ, ওই যে হাজার হাজার ফেরেশতারা যারা আসে তাদের চেহারাগুলো একেবারে কালো কুচকুচে। এরপরে আল্লাহর রাসূল বলেন তাদের সাথে একটা জিনিস থাকে, মা হুবুল মাসুদ, সালার চট নিয়ে তারা এই পাপাচার বান্দার কাছে হাজির হয়ে যায়। পাপাচার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এই ফেরেশতারা তার পাশে বসে যায়। বসে যাওয়ার পরে সুম্মায়াজি ইলাইহি মালাকুল মউত, এরপরে মৃত্যুর ফেরেশতা আসে। মৃত্যুর ফেরেশতা আসার পরে এই পাপাচার বান্দাকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও। এমন অবস্থায় বের হও তোমার রব তোমার উপর নারাজ, তোমার রব তোমার উপর খুশি, এমনভাবে তুমি বের হয়ে আসো। আল্লাহর রাসূল বলেন পাপাচার বান্দাটাকে যখন তার জানটাকে কবজা করা হয়, একটা জীবন্ত ছাগল ছিলাইলে যেরকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়া এই পাপাচার বান্দার আত্মাটাকে বের করা হয়। নাউজুবিল্লাহ। আরে হাদিসের ভিতরে আসছে, আরে বর্ণনায় আসছে যে একজন মানুষের প্রত্যেকটা লুমকূপের ভিতরে এরকম কাটা ঢুকাইয়া সজোরে টান মারলে যেরকম কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট দিয়া পাপাচার বান্দার আত্মাটাকে বের করা হয়। নাউজুবিল্লাহ। ও মুসলমান, জানা নাই ওই আত্মাটা কার হবে? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রক্ষা করেন, সকলে বলেন আমিন। এরপরে সমস্ত ফেরেশতারা তার সামনে বসা ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, পাপাচার বান্দার আত্মাটাকে আমাদের সালার বস্তায় দিয়ে দাও। সালার বস্তার ভিতরে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। ফাসইদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের নিচে হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। সমস্ত ফেরেশতারা নাকের ভিতরে ধরে বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও? এই আত্মার দুর্গন্ধে আমরা টিকতে পারতেছি না, এই আত্মাটা উপরে ওঠানোর দরকার নাই। আল্লাহ তাআলাও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দার আত্মা উপরে ওঠানোর দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। 7 তবক জমিনের নিচে একটা জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানা। এই বদকার বান্দার আমল নামা সেখানে তোমরা লিপিবদ্ধ করে দাও, এবং তার যে রুহটা আছে রুহটা কবরের ভিতরে প্রবেশ করায় দাও। কবরের ভিতরে প্রবেশ করানোর পরে এই খারাপ বান্দার কাছেও 2 জন ফেরেশতা আছে। 2 জন ফেরেশতার সাথে এরকম ভাবে কবরের ভিতরে আসার পরে এই খারাপ বান্দাকে, পাপাচার বান্দাকে বসানোর পরে তাকেও 3টা প্রশ্ন করে। কয়টা? তাকেও 3টা প্রশ্ন করে। মার রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তোমার রবকে, তোমার ধর্ম কি? আল্লাহর রাসূলকে দেখা জিজ্ঞাসা করেন, তোমরা কি তাকে চিনো যাকে তোমাদের নিকট নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? তখন বালা একই উত্তর দেয়, হা হা লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই, প্রশ্নের জবাব আমার জানা নাই, প্রশ্নের জবাব আমার জানা নাই। ফেরেশতারা ডাক দেয়া বলে, আলাম ইয়াতিকুম নাযীর, ওগো আল্লাহর বান্দা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? ওলামায়ে কেরামকে আজকের দিনে তোমাকে হাসর এরকম ভাবে বিচারের সম্মুখীন হতে হবে, এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওলামায়ে কেরামকে মাহফিলের ভিতরে বলে নাই, মসজিদের ভিতরে
খতিব সাহেব কি ইমাম সাহেব কি বলে নাই, তখন বান্দা বলবে বলছিল শুনি নাও শুনি নাই। বলতাম ওলামায়ে কেরাম চাপার জোরে বয়ান করে, এরকমভাবে তাদেরকে নিয়ে উপহাস করতাম, ঠাট্টা করতাম। অথবা তারা বলবে শুনি নাই, এরকম বলবে আমাদের কাছে কোনো নবী রাসূল আসেই নাই। এই কথা যখন বলবে আল্লাহ বলবেন কাযাবা আবদি, ও ফেরেশতারা আমার বান্দা যা বলতো সব কিছু মিথ্যা কথা। আমি নবী রাসূল পাঠাইছি, ওলামায়ে কেরাম পাঠাইছি, যুগে যুগে এরকম ভাবে ওলামায়ে কেরাম আইসা এরকম মাহফিলের ভিতরে দাওয়াত দিছে, মাহফিলের ভিতরে জান্নাত জাহান্নামের বয়ান শোনাইছে, মাহফিলের ভিতরে কোনটা ডান রাস্তা কোনটা বাম রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, ওলামায়ে কেরাম সব বয়ান করছে। কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে শুনছে, এগুলোর উপর আমল করে নাই। আমার বান্দা যা বলছে সব কিছু মিথ্যা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আফরিশু লাহু মিনান নার, আমার বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। যখন দরজা খুলে দেওয়া হবে তাকে জাহান্নামের পোশাক পরানো হবে, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা ডানে তাকাবে দেখবে আগুন, বামে তাকাবে দেখবে আগুন, উপরে তাকাবে দেখবে আগুন, নিচে তাকাবে দেখবে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন দেখা যায়। আপনারা হসপিটালে যাবেন, কোনো বার্থ ইউনিটে যাবেন, যাওয়ার পরে দেখবেন আগুনে পুরা রুগীরা যেরকম ছটফট করে, অন্য অন্য রুগীরা এবং ছটফট করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আগুনে পুরা রুগীরা যেরকম ছটফট করে, অন্য অন্য রুগীরা ছটফট করে না। চিন্তা করেন সেই দিন পোশাকটাও হবে আগুনের পোশাক, কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া, কবরের ভিতরে এরকমভাবে বিছানাটাও থাকবে আগুনের বিছানা, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা ডানে তাকাবে দেখবে আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন দেখা যায়, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, অন্য কিছুই দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন দুনিয়াতে যারা নামাজ পড়ে না, বেনামাজি যারা, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, এমন বেনামাজি বান্দাকে আল্লাহ তাআলা তিনটা শাস্তি দিবেন কবরের ভিতরে। এক নম্বরের শাস্তি হলো বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হবে, ইয়াতিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফু আযলাউহু, বেনামাজিকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে তার দুই পাশ থেকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে এমন ভাবে ঢুকে যাবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ইউকাদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজি যারা হবে তাদের কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। চিন্তা করেন দুনিয়ার যে আগুনে আগুন সহ্য হয় না, যে আগুন জ্বালায় মানুষ লাকড়ির দ্বারা অথবা কাপড়ের দ্বারা অথবা কাগজের দ্বারা অথবা পাটখড়ির দ্বারা, দুনিয়ার আগুন সহ্য হয় না। আর জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা জ্বালাবেন মানুষ এবং পাথরের দ্বারা। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ। তাহলে চিন্তা করেন সেই আগুনটা কত শক্ত হবে। আল্লাহর রাসূল বলেন ইউকাদু আলাইহি ফিল কবরি নার, এই বান্দার কবরে, বেনামাজি বান্দার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে আল্লাহর রাসূল বলেন ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজি বান্দার কবরের ভিতরে বিশাল বড় এক অজগর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। অজগর সাপটা কত বড় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনাহু মিনান নার, সাপের দুইটা চোখ হবে আগুনের চোখ, ওয়াসফারুহু মিন হাদিদ, সাপের যে নখ হবে নখগুলো হবে লোহার নখ। এক একটা নখ কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লেগে যাবে। চিন্তা করা যায় সাপটা কত বড় হবে। এই সাপ বেনামাজি বান্দাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমারানি রাব্বি আন আযরিবাকা তাদঈ সালাতিল ফাজরি ইলা সালাতিজ যুহরি, আমার আল্লাহ আমাকে তোমার উপর নিযুক্ত করেছেন তোমাকে ধ্বংসন করার জন্য। আমি যেন তোমাকে ফজর না পড়ার কারণে জোহর পর্যন্ত দংশন করি, জোহরের নামাজ না পড়ার কারণে আসর
পর্যন্ত তোমাকে দংশন করি, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, আবার এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত আমি যেন এভাবে তোমাকে দংশন করতে থাকি। এই দংশনটা একদিন না, 2 দিন না, ইলা ইয়াউমিল কিয়ামা, এই সব বেনামাজি বান্দাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এক একটা আঘাত যখন করবে, এক একটা সবল যখন মারবে, ইয়াগুসু 70 জিরাআ, বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার থেকে টাইনা ওঠানো হবে, ওঠানোর পরে আবার তাকে সবল দেওয়া হবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। কিয়ামত পর্যন্ত এভাবে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। বান্দা হঠাৎ তাকিয়ে দেখবে বিশাল বড় দেহের এক অধিকারী ফেরেশতা বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় রয়েছে। বেনামাজি বান্দার মাথার ভিতরে আঘাত করবে। আঘাত করার সঙ্গে সঙ্গে বেনামাজি বান্দা এমন জোরে চিৎকার দিবে, আল্লাহর রাসূল বলেন, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এমন জোরে চিৎকার দিবে, চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা তার চিৎকারের আওয়াজ সেদিন শুনতে পাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মাসআলা হলো, কবরের পাশে গরু ছাগল বাঁধা নিষেধ। অনেক সময় দেখবেন কবরস্থানের পাশে গরু ছাগল বাঁধা হয়, কিছুক্ষণ পরে গরু ছাগল এরকম ভাবে রশি সিরাজ দৌড়ে আইসা পরে লাফালাফি শুরু করে দেয়, কারণ তারা বুঝতে পারে কোন কবরের ভিতরে আযাব হয়। এই জন্য মাসআলা হলো, কবরস্থানের পাশে গরু ছাগল বাসা নিষেধ, বাঁধা যাবে না। মুহতারাম হাজরিন, এই যে হাদিস আল্লাহ রাসূল কোথায় বসে বলতেছেন? কবরের পাশে বসে বলতেছেন। মনে আছে লম্বা হাদিস বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও কেন? কবরের আযাব থেকে পানা চাইবা? কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর আমাদের প্রত্যেক দিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর আমাদেরকে বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও কেন? পানা চাইবা কারণ কবর তোমাকে, আমাকে, আমাদের সকলকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু একা থাকার ঘর, এখানে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আল্লাহর রাসূলের জামাতা, তাকে জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়, কারণ আল্লাহর রাসূল তার কাছে 2 জন মেয়ে বিবাহ দিয়েছেন, দুজনই মারা গেছেন। আল্লাহর রাসূল বলেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো আমি তার কাছে বিবাহ দিতাম। দুজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য যেহেতু আল্লাহর রাসূল তার কাছে 2 জন মেয়ে বিবাহ দিয়েছেন, এই জন্য তাকে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী বলা হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কোনো কবরের পাশে যাইতেন, কান্না করতে করতে তার দাড়িগুলো ভিজে যাইতো। লোকেরা জিজ্ঞাসা করতো, উসমান, তুমি এত কান্নাকাটি করো কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, কবর হলো পরকালের ঘাটির মধ্য থেকে সর্বপ্রথম ঘাটি। কেউ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায়, বাকি ঘাটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, আর কেউ যদি কবরের জগতে আটকে যায়, বাকি সমস্ত ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের সামনে আসলেই কাঁদি। আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবর আযাব থেকে পানা চাও। এই জন্য আমাদেরও কবরের আযাব থেকে পানা চাইতে হবে। আমরা তো অন্ধকার কবরে চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। আমরাও যেহেতু থাকবো না, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? তো আমরা কবরের জগতে চলে গেলাম। কবরের জগতে যাওয়ার পরে আমরা হাসরের মাঠে যাব। হাসরের মাঠে যাওয়ার পরে
মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত হবে। কয়টা কয়টা ভাগে বিভক্ত হবে? আপনারা কি আমার কথা বুঝেন? ওয়াজ কি বুঝতেছেন? বুঝলে হা না কিছু বললেন, নাহলে তো যদি বইসা থাকেন তা তো আমি কিছু বুঝবো না, যে আমি শুধু শুধু পেশা পাইনা যাব। হা না কিছু বললেন। তো আমরা হাসরের মাঠে যাওয়ার পরে মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত হবে। আল্লাহ তাআলা সূরা হুদের 105, 6, 7 আয়াতগুলোর ভিতরে বলেন, আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। কিছু মানুষ হবে সৌভাগ্যবান, হাসরের ময়দানে কিছু মানুষ হবে সৌভাগ্যবান, আর কিছু মানুষ হবে হতভাগা। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, হতভাগা যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, সৌভাগ্যবান যারা হবে তাদের ঠিকানা হবে জান্নাত। সৌভাগ্যবান যারা হবে তাদের আবার গুণ থাকবে দুইটা। কয়টা? সৌভাগ্যবান যারা হবে তাদের গুণ হবে দুইটা। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, সৌভাগ্যবান যারা হবে তাদের গুণ হবে দুইটা। এক নম্বরের গুণ হলো ঈমান, দুই নম্বরের গুণ হলো আমলে সালেহ। দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মেহমান খানা হিসাবে তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এক নম্বরের গুণ কি? এক নম্বরের গুণ কি? ঈমান। এক নম্বরের গুণ কি? দুই নম্বরের গুণ হলো নেক আমল। দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ঈমান আবার কেমন ঈমান? এই যে আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করে নামাজ পড়ি না, ঈমানদার দাবি করে হজ করি না, ঈমানদার দাবি করি যাকাত দেই না, ঈমানদার দাবি করি ইসলামের ধার ধারি না, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। সকালবেলায় অমুক ভাই তমুক ভাই, বিকাল বেলায় 500 টাকার নোট পাইলে আর এক জায়গায় চলে যায়। না, আছে না? আছে না এমন সমাজে মানুষ? পরের দিন সকালে যদি আরেক প্রার্থী এসে 1000 টাকা দেয়, আবার ওনার পিছে চলে যায় অমুক ভাই তমুক ভাই। এই যে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিই। এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? এমন ঈমানের কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা কেমন ঈমানের কথা বলতেন? সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেরকম লোকেরা ঈমান আনছে। মুফাসসিরিনে কিরাম এটার কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, ঈমান আনো যেরকম নবীর সাহাবারা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে ঈমান আনো যেরকম বিভিন্ন কাফেরের স্ত্রীরা ঈমান আনছে। ওই যে আসিয়ার ঈমানের দিকে তাকাও, ফেরাউনের বিবি আসিয়া। ঈমান আনো হযরত আব্দুল্লাহ ইবনে তামিরের মতো ঈমান, যার হাতে 12,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান, ঈমান আনো ফেরাউনের বিবি আসিয়ার মতো ঈমান, ঈমান আনো আব্দুল্লাহ বিন তামিরের মতো ঈমান। এক নম্বর, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে সত্যের মাপকাঠি বানাইলেন। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো লোকেরা যেরকম ঈমান আনছে। এক নম্বর ব্যাখ্যা হলো, ঈমান আনো যেরকম নবীর সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম সাহাবার? কি নাম সাহাবার? আম্মার। তার মার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানও ঈমান আনছে, মাও ঈমান আনছে। সন্তানও ঈমানদার, মাও ঈমানদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করেছে, তাওহীদের কালিমা গ্রহণ করেছে, কালিমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে একদিন মা এবং ছেলে এক রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। সাথে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়। আবু জাহেল বলে, আম্মার, শুনলাম তুই নাকি ঈমান আনছো, তোমার মাও নাকি ঈমান আনছে। হযরত সুমাইয়া ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমিও ঈমানদার, আমার সন্তানও এক রবের উপর কালিমা পড়ে পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ঈমান সারবা কিনা বলো, আতাতরুকিনাল ঈমান, ঈমান সারবা কিনা বলো।
হযরত আম্মার বলে, সুমাইয়া বলে, যে রবের উপর ঈমান এনেছি, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জীবন যাইতে পারে, যৌবন যাইতে পারে, সব হারাইতে পারি, ওই ঈমান আমরা কখনো ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ঈমান ছাড়বাই না? না, ঈমান ছাড়বো না। হযরত সুমাইয়াকে একটা খুঁটির সাথে বাঁধছে, হযরত আম্মারকে আরেকটা খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পরে বলতেছে, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বা কিনা বলো? না, ঈমান ছাড়বো না। হযরত আম্মারকে বলছে, আম্মার, ঈমান ছাড়বা নাকি ভয়ঙ্কর কিছু দেখবা? আম্মার বলে, কি দেখাইবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলো। একটা 18 থেকে 20 বছর বয়স হবে হযরত আম্মারের। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। হযরত আম্মার নিচের দিকে তাকায় রয়েছে। আবু জাহেল বদমাইশটা বলে, তার চেহারাটা তার মায়ের লজ্জাস্থানের দিকে দেখায়, এরকম ভাবে আলগি দিয়া ধরো যাতে তার মায়ের লজ্জাস্থানটা দেখতে পারে। চিন্তা করেন, 18 থেকে 20 বছর বয়স একটা সন্তান, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলছে, আবার তার চেহারাটা মায়ের মায়ের লজ্জাস্থানের দিকে তাকায় এরকম ভাবে ধরে রাখছে। হযরত আম্মার বলেন, আহারে, এমন দৃশ্য দেখার চাইতে যদি মরণ হয়ে যাইত, অথবা মাটিটা ফাঁকা হয়ে যাইত, মাটির ভিতরে ঢুকে পড়তাম, এরপরে এই দৃশ্য দেখতে পাইতাম না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় রয়েছে। হযরত সুমাইয়াকে বলতেছেন, আবু জাহেল, সুমাইয়া ঈমান ছাড়বা কিনা বলো? হযরত সুমাইয়া বলে, আবু জাহেল, যা হবার হবে, আমাকে যদি মেরে ফেলো, আমার জীবনও যদি চলে যায়, ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল বলে, একটা বর্ষা আনো। বর্ষা আনার পরে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে বর্ষা দ্বারা আঘাত করতে শুরু করলেন। আঘাত করতে করতে পুরো রাস্তাটা একেবারে রক্তে যখন রঞ্জিত হয়ে গেছে, ওই সময়ও বলতেছে, আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি এমন সন্তান জন্ম দেই নাই একজন কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। আমার যা হবার হবে, এরপরে আম্মার তুমি ঈমান ছেড়ে দিবা না। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত যাইতে যাইতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমন সময় সন্তানকে ডেকে বলছে, আম্মার, আমি হয়তো শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সন্তান, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেও যাই, এরপরেও তুমি ঈমান কখনো ছেড়ে দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই যে আম্মারের ঈমানের দিকে তাকাও, হযরতে সুমাইয়ার ঈমানের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো হযরত সুমাইয়ার মতো ঈমান, ঈমান আনো হযরত আম্মারের মতো ঈমান। জীবন চলে গিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহর প্রতি ঈমান তারা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান আনো সুমাইয়ার মতো ঈমান। আমাদের ঈমান তো এমন ঈমান, সকালবেলা এক জায়গায় বিক্রি করি, বিকালবেলা আরেক জায়গায় বিক্রি করি। এ হলো আমাদের ঈমানের অবস্থা। আবার জান্নাতে যেতে চায়, জান্নাতে তো সহজ না। আল্লাহ তাআলা মাপকাঠি দিলেন, ঈমান আনো সুমাইয়ার মতো, ঈমান আনো আম্মারের মতো।